সাগর পারে সুরম্য জগন্নাথের মন্দির। রথযাত্রা উপলক্ষে হাজার হাজার মানুষের ভিড় দীঘায়। মন্দির ঘিরে বিতর্ক রয়েছে হাজার, কিন্তু দেব মন্দির সবসময় একটি ভক্তিরস পরিবেশন করে। দীঘার জগন্নাথ মন্দিরকে ধাম হিসেবে পরিচিত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথায় বলে, নামে কি বা এসে যায়, তবে ক্ষেত্র বিশেষে এসে যায় বই কি। যখন তার মধ্যে ধর্ম জড়িয়ে থাকে, যখন তার মধ্যে আবেগ জড়িয়ে থাকে। হিন্দু ধর্মে 4টি তীর্থক্ষেত্রকে ধাম আখ্যা দেওয়া হয়েছে। উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম, পশ্চিম উপকূলের গুজরাটের দ্বারকা ধাম, দক্ষিণে রামেশ্বরম ধাম এবং পূর্বে পুরী ধাম। এই 4টি স্থান হিন্দু ধর্মের ঐক্য এবং আধ্যাত্মিক পূর্ণতার প্রতীক। সমগ্র ভারতকে এক সূত্রে বাঁধতে এবং সনাতন ধর্মের পুনরুত্থান করতে ভারতের 4 কোণে 4টি তীর্থক্ষেত্রকে একই সুতোয় বাঁধেন আদি শঙ্করাচার্য। এর পিছনে তৎকালীন রাজনীতি রয়েছে। তখন ভারত খণ্ড খণ্ড রাজ্যে বিভক্ত। অপর ধর্ম, অপর জাতের হাত থেকে হিন্দুদের সুরক্ষিত রাখতে আদি শঙ্করাচার্য 4 ধামকে এক সুতোয় বাঁধেন। এই 4 ধাম বিষ্ণুর লীলা ক্ষেত্র। বদ্রীনাথ সত্যযুগের প্রতীক, যেখানে ভগবান নরনারায়ণ রূপে তপস্যা করেছিলেন। ত্রেতা যুগের প্রতীক রামেশ্বরম, এখানে রাম শিবলিঙ্গ প্রতিষ্ঠা ও পূজা করেন। দ্বারকা ছিল দাপর যুগে ভগবান কৃষ্ণের রাজধানী। পুরী কলিযুগের প্রধান ধাম, এখানে শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে বিরাজমান। লোকবিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণু বদ্রীনাথে স্নান করেন, দ্বারকায় পোশাক পরেন, পুরীতে ভোজন করেন এবং রামেশ্বরমে বিশ্রাম নেন। এই 4 ধাম হল মোক্ষ লাভের পথ। হাজার হাজার বছর ধরে সযত্নে লালিত এই বিশাল ভাবনার কাছে দীঘার জগন্নাথ মন্দির অত্যন্ত ক্ষুদ্র। এই জগন্নাথ মন্দির দীঘাকে ভ্রমণ মানচিত্রে এগিয়ে নিয়ে যেতে পারে, ভিড় টানতে পারে পর্যটকদের, সে আলাদা প্রশ্ন। কিন্তু সনাতন ধর্মের যে বিশালতা, সেখানে দীঘার জগন্নাথ মন্দিরকে ধাম হিসেবে দাগিয়ে দেওয়ার প্রচেষ্টা নেহাতি বালখিল্য আচরণ। পালাবদলের পর এবারের রথ উৎসবে ভক্তদের ঢল দীঘার জগন্নাথ মন্দিরে। রাজ্য সরকারের প্রয়াসে সমস্ত রকম সুবিধার ব্যবস্থা করা হয়েছে উৎসবকে সুচারুভাবে পরিচালিত করতে। সকলের শুভ হোক, কারণ তিনি জগতের নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। ক্যালকাটা নিউজ।